আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখন মানবতার মহানবী মুসা আলাইসাল্লাম এর হাত থেকে আঘাত পেলেন মালাকাল মুবত আজরাইল আলাইসাল্লাম, কি এমন ঘটেছিল সেদিন? কিভাবে একজন নবীর রোষের শিকার হলেন স্বয়ং মৃত্যুর ফেরেশতা? এই ঘটনার পিছনে লুকিয়ে আছে অজানা ইতিহাস, ইমান কাঁপানো শিক্ষা এবং চমকপ্রদ এক ব্যাখ্যা। চলুন সময় নষ্ট না করে ডুব দেওয়া যাক এই পবিত্র কাহিনীর গভীরে। সাল্লাম ও আজরাইল আলাইসাল্লামের ঘটনাটি ইসলামিক ঐতিহ্য ও বর্ণনায় একটি শিক্ষামূলক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনাটির সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো। মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সৌভাগ্য অর্জন করেছিলেন। একদিন তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, আজরাইল আলাইসাল্লাম কেমন দেখতে? আমি তাকে দেখতে চাই। আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে সতর্ক করে বললেন, হে মুসা, তুমি আজরাইল আলাইসাল্লামের চেহারা দেখে সহ্য করতে পারবে না। কিন্তু মুসা আলাইসাল্লাম জিদ করলেন এবং আল্লাহর কাছে বারবার আবেদন করলেন। শেষে আল্লাহ তাআলা মুসা আলাইসাল্লামকে আজরাইল আলাইসাল্লামের সাথে দেখা করার অনুমতি দিলেন। আল্লাহর আদেশে আজরাইল আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, হে মুসা, আল্লাহ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তুমি আমাকে দেখতে চেয়েছো বলে। মুসা আলাইসাল্লাম তাকে দেখতে চাইলেন এবং আজরাইল আলাইসাল্লাম প্রথমে একজন সাধারণ মানুষের রূপ ধারণ করেছিলেন। মুসা আলাইসাল্লাম তাকে চিনতে পারলেন না এবং জিজ্ঞাসা করেন, তুমি কে? আজরাইল আলাইসাল্লাম উত্তর দিলেন, আমি আজরাইল। মুসা আলাইসাল্লাম বললেন, তোমার প্রকৃত রূপ দেখাও। আজরাইল আলাইসাল্লাম সতর্ক করে দিলেন, হে মুসা, তুমি আমার প্রকৃত রূপ দেখে সহ্য করতে পারবে না। কিন্তু মুসা আলাইসাল্লাম জিদ করলেন। শেষে আজরাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশে তার প্রকৃত রূপ ধারণ করলেন। অতঃপর আজরাইল আলাইসাল্লাম এর প্রকৃত রূপ ছিল অত্যন্ত ভয়ঙ্কর। তার চেহারা ছিল বিশাল, চোখ ছিল অগ্নিশিখার মতো এবং তার শরীর ছিল মৃত্যুর ভয়াবহতার প্রতীক। মুসা আলাইসাল্লাম আজরাইল আলাইসাল্লামের এই রূপ দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেলেন এবং যখন মুসা আলাইসাল্লাম জ্ঞান ফিরলেন তখন তিনি ভয়ে আজরাইল আলাইসাল্লামকে থাপ্পড় মারলেন। আজরাইল আলাইসাল্লাম আল্লাহর আদেশে মুসা আলাইসাল্লাম চোখের জ্যোতি কেড়ে নিলেন। মুসা আলাইসাল্লাম অন্ধ হয়ে গেলেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন এবং আমার চোখের জ্যোতি ফিরিয়ে দিন। আল্লাহ মুসা আলাইসাল্লাম এর তওবা কবুল করেন এবং তার চোখের জ্যোতি ফিরিয়ে দিলেন। আজরাইল আলাইসাল্লাম মুসা আলাইসাল্লামকে বললেন, হে মুসা, আল্লাহর ইচ্ছায় সামনে মানুষের ক্ষমতা সীমিত, কিন্তু আল্লাহর সৃষ্টি রহস্য পুরোপুরি বুঝতে পারবে না। বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি? এই ঘটনা থেকে আমরা নিম্নলিখিত শিক্ষাগুলো পাই। 1. আল্লাহর ইচ্ছার সামনে সমর্পণ। মানুষের জ্ঞান ও ক্ষমতা সীমিত, আল্লাহর ইচ্ছার সামনে আমাদের নর্ম ও সম্পৃক্ত থাকা উচিত। 2. আল্লাহর সৃষ্টির রহস্য সম্পর্কে মানুষের ধারণা অসম্পূর্ণ, আমরা যা জানি না তা নিয়ে ধারণা করা উচিত নয়। তওবার গুরুত্ব। 3. মুসা আলাইহিসসালামের মতো নবীও ভুল করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন। এটি তওবার গুরুত্ব তুলে ধরা হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।